আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখেন ইউক্যালিপটাসের বাগান একবারে যমুনার জলের মাঝখানে। এখানে কিছু বসত বাড়ি আছে। ড্রাইভ করছে আমার ভাগিনা, আমি পিছনে বসে একটু ভিডিও করলাম। প্রচণ্ড বালি খেলার মাঠ। শেষ দিন এসেছিলাম যমুনার চরে কোনো এক অজানা গন্তব্য ছিল যমুনার চরের মাঝখানে নামা যাবে এখন বাড়ির দিকে আবার আমরা বীরগতি থেকে চর পাড়ি দিয়ে দেখেন যমুনা নদীর মাঝখানে। যারা ভ্রমণ পিয়াসী মানুষ তারা বেড়াতে আসতে পারেন, তাদের মনটা ভালো হয়ে যাবে। ওই যে সূর্য মামা অস্তে যাবে। এই দেখেন শহর থেকে অনেকেই আসে মোটর সাইকেল নিয়ে বেড়ানোর জন্য, এই যমুনার মনোরম পরিবেশ দেখার জন্য। এই দেখেন ওই আমার বাগিনা। এই যে মানুষগুলো যাচ্ছে এগুলো চরাঞ্চলের মানুষ, তাদের বাড়ি হয়তো যমুনার মাঝখানে কোনো এক চরে দ্বীপের মতো বেশি আছে, সেখানেই তারা থাকে অনন্তকাল। বুক বেঁধে যমুনা নদীর ভাঙন খেলা করায় তাদের জীবন। আমরা অনেকেই ঝাউ গাছ কেনার জন্য ব্যস্ত থাকি, বাসা বাড়িতে লাগাই সৌন্দর্য উপভোগ করার জন্য, অথচ যমুনার পাড়ে দেখেন অসংখ্য ঝাউ গাছ। এই যে আপনাদের দেখাচ্ছি অসংখ্য এরকম ঝাউ গাছ। আল্লাহর কি নিয়ামত পড়ে আছে, অথচ এগুলোর কোনো যত্ন নেই। আল্লাহর নিয়ামত এমনি এমনি হয়ে গেছে। এই দেখেন আবার আমরা আরেকটা ছোট নদীর কাছে এসে পৌঁছালাম। এই নদীটা এটা মূলত যমুনা নদীর একটি শাখা। দেখেন এই যে যমুনার শাখা নদীর মাঝখান দিয়ে রাস্তা। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টও জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।